একটু চাপো তো। এই তুমি আইসা পড়ছো, টাকাগুলা কই? টাকাগুলা দাও। টাকা টাকা তো নিয়ে আইছি। এই শুনো। এই কি শুনতাম, কি বলবা বলো, কিন্তু টাকাগুলা নিয়ে কোনো বাহানা করবা না। আরে বাহানা করব কেন? বলছিলাম কি, মানে কয়দিন পরে টাকাটা দিলে হয় না? এই শুরু হয়ে গেছে বাহানা। টাকা কয়দিন পরে দিবা মানে? এই তুমি কি টাকা আনো নাই? 10,000 টাকা গত মাসে যে হাওলাত করে এনে খরচ করছিলাম না, ওইখানে দিয়ে আইছি। আর বাকি 1 লক্ষ টাকা এই যে এখানে আছে। কিন্তু আমার এই 1 লক্ষ টাকা দিয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ আছিল। তোমাকে আমি 1 মাস পরে দিই টাকাটা। এই তোমার আবার কিসে গুরুত্বপূর্ণ কাজ সেটা আমি জানি, তোমার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কাজটা। টাকা দাও। এই 1 লক্ষ টাকা সম্পূর্ণটা আমার লাগবে। এই মাসে তোমাকে আমি 1 টাকা দিতে পারবো না। দাও, টাকা দাও। আরে শোনো, খুব দরকার ছিল টাকাটার। টাকাটা হ্যাঁ দরকার, আমার থেকে বেশি দরকার হ্যাঁ টাকা না। জনি, এই জনি, কোথায় তুই? এদিকে আসতে একটু। মার 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 মার। হ্যাঁ আপু ডাকছো? এই সারাদিন শুধু গেম খেলাস না? শুন, এখানে 1 লক্ষ টাকা আছে, তাড়াতাড়ি করে এই 2টা নাম্বারে পাঠাবি, ঠিক আছে? যা তাড়াতাড়ি যা। হ্যালো নিজাম ভাই, কি করস? এই তো ভাই বাসায় বসে আছি। ও শুন, একটা কথা বলি রে, তোরে যে কিভাবে কথাটা কইয়া আমি বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে ভাই, এত আমতা আমতা কত চোখের লেগে বলো তুমি। আরে কথাটা হলো, টাকা দেওয়ার যে কথা ছিল 1 লক্ষ টাকাটা তো ভাই এই মাসে দিতে পারবো না, আগামী মাসে দেওয়া লাগবো ভাই। কি বলতেছো ভাই? তুমি তো জানোই না, টাকা তো সকালবেলায় ভাবি পাঠাই দিছে আমারে। টাকা পাঠায় দিতে মানে? এটা কি করছ তুই? হ, 1 লক্ষ টাকা আমার বিকাশে পাঠাই দিছে তো। ও আচ্ছা ঠিক আছে। ভাই তুমি জানো না ঘটনাটা কি হয়েছে? রূপার শ্বশুর বাড়িতে যদি এই মাসের ভিতরে মোটরসাইকেলটা কিনে না দিতাম ভাই, না দিতে পারি, তাহলে ভাই একবার রূপার সংসারটা ভেঙে যাবো ভাই। এমন চাপ দিছে, আমরা তো বিয়ার সময় কইছিলাম মোটরসাইকেল দিয়াম, এতদিন হয়ে গেছে দিতে পারতেছি না। তাই ভাবি 1 লাখ টাকা দিছে, আর আমার কাছে 20-30 হাজার টাকা আছে। ম্যানেজ করে দুটো মিলে একটা মোটরসাইকেল দিয়ে দিব ভাই। কি করবো ভাই, আমি অনেক চেষ্টা করছিলাম, আমার কাছে টাকা নাই, আমি একা দিতে পারি নাই ভাই। আচ্ছা রে ভাই, আমার মনে একটু শান্তি হয়েছে। আমি তো একেবারে কি যে করবাম ওই যাই আমি কিছুই বুঝতেছিলাম না। আচ্ছা যেহেতু টাকাটা দিছে, তুই একটু কাজটা কর, আর এই মাসটা একটু কষ্ট করে চল ভাই, আগামী মাসে তোরে কিছু টাকা পাঠাই এমনি। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করিস, মার ওষুধের টাকাটা পাঠাইতে পারলাম না, মারে একটু বাকি টাকিতে এনে ওষুধ টষুধ দিস। আচ্ছা ভাই। আচ্ছা ভাই তুমি কোনো চিন্তা করো না, আমি এটা দেখে নেব না ভাই। আচ্ছা ভাই তাহলে রাইখে দিই। হ্যাঁ আচ্ছা ভাই। বুঝলাম না, এত করে চাপ দেয়া পিঙ্কি আমার কাছে টাকা নিল, আর এখন এই টাকা কইতেছে বাড়িতে পাঠাইয়া দিছে। বুঝলাম না, বিষয়টা একটু বাসায় গিয়ে বুঝি তো ঘটনাটা কি। হে, সকালবেলা যে তুমি আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিলা, টাকাটা নিয়ে কি করছো? কি করছি মানে? এই তোমার কি কোনো খোঁজ খবর আছে দুনিয়ার? তুমি জানো না রূপাকে যে বিয়ে দিছিলাম, রূপার বিয়ের সময় যে বলছিলাম আমরা একটা মোটরসাইকেল দিব, এই মোটরসাইকেল কি দেওয়া হয়েছে? এই মোটরসাইকেলের জন্য রূপার সংসারটা ভেঙে যাইতেছে, এই জন্য আমি সকালবেলায় টাকাটা পাঠিয়ে দিছি। ও আচ্ছা, আমি তো অনেক টেনশনে ছিলাম, তুমি টাকা পাঠাইয়া দিছো। আমি কি বলবো। আচ্ছা ঠিক আছে,